আসসালামু আলাইকুম। পিএমপি আশা অনলাইন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবিএল বা ইস্টার্ন ব্যাংকের এবিএল স্কাই ব্যাংকিং অ্যাপস বা ইন্টারনেট ব্যাংকিং রিভিউ কীভাবে এটা রেজিস্ট্রেশন করবেন, তাও আবার প্রিপেড কার্ড দিয়ে। তাও চলুন শুরু করি। প্রথমে আপনারা এই অ্যাপসটি গুগল প্লে থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এই অ্যাপসের সকল পারমিশন অন করে নেবেন। সকল পারমিশন অন করার পর লগইন বাটন আছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে বলছে, কিন্তু সেই লগইন পাসওয়ার্ড আপনি পাবেন কোথায়? সেজন্য আপনাকে নিচে রেজিস্টার্ড বাটন রেজিস্টার্ড হেয়ার অপশনে ক্লিক করতে হবে এবং টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এখানে আপনি দুইভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন। একটা হচ্ছে প্রিপেড কার্ড, ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে, আর একটা হচ্ছে কার্ডবিহীন শুধু অ্যাকাউন্টের মাধ্যমে। এবং এখানে অ্যাকাউন্ট আপনি যৌথ অ্যাকাউন্ট অথবা সিঙ্গেল অ্যাকাউন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। আমি রেজিস্ট্রেশন করব কার্ড দিয়ে, অ্যাকাউন্ট নাম্বার নয়। আমার প্রিপেড কার্ড রয়েছে, দারাজে যে প্রিপেড কার্ড, সেই প্রিপেড কার্ড দিয়ে আমি রেজিস্ট্রেশন করব। আপনি যদি পার্সোনালভাবে রেজিস্ট্রেশন করতে চান সেভিংস অ্যাকাউন্টের জন্য, তাহলে আপনাকে কাস্টমার আইডি প্রয়োজন হবে, মোবাইল নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে, এনআইডি অনুসারে ডেট অফ বার্থ দিতে হবে। কাস্টমার আইডি কল সেন্টারের মাধ্যমে পেতে পারেন। এখন কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করব। কার্ডের মাধ্যমে রেজিস্টার করার জন্য আপনাকে কার্ড নম্বর দিতে হবে, আর সিলেক্ট করতে হবে উইথ কার্ড। এখানে মোবাইল নম্বর দিতে হবে, কার্ড নম্বর, কার্ডের এক্সপায়ারি ডেট এবং ওটিপি চ্যানেল সেট করতে হবে। ওটিপি চ্যানেল সেট, মোবাইল নম্বর, কার্ড নম্বর এবং এক্সপায়ারি ডেট এবং ওটিপি চ্যানেল সেট করে সাবমিটে ক্লিক করার পর আপনার প্রিপেড কার্ড বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যে নম্বরে রয়েছে সেই নম্বরে SMS পাঠানো হবে। সেই SMS-টা বসিয়ে আপনি সাবমিট ওটিপি যে লেখা আছে ওখানে ক্লিক করে দেবেন। এটা আপনার পারমিশন অটোমেটিক অ্যালাউ হয়ে যাচ্ছে, অটোমেটিক পারমিশন অ্যালাউ ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই করার পর আপনাকে কার্ডের 400 কার্ড পেয়ে দিতে হবে যদি আপনি কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করে থাকেন, এবং ওটিপি চ্যানেল সেট করে সাবমিটে ক্লিক করে দিতে হবে। আর যদি অ্যাকাউন্টের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনাকে সরাসরি ভেরিফাই করে নিয়ে একটা পিন প্রদান করতে হবে অ্যাপসের। সেই পিনের মাধ্যমেই রেজিস্ট্রেশন সম্পন্ন হবে বা ওটিপির মাধ্যমে। আমি কার্ডের পিন দিয়ে সাবমিটে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর আমাকে একটা ইউজার আইডি বা লগইন আইডি পাঠানো হয়েছে, যেই লগইন আইডির মাধ্যমে আপনি লগইন করে অন টাইম পাসওয়ার্ডও পাঠানো হয়েছে সাথে। সেই যে অন টাইমভাবে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠানো হয়েছে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসে আপনি লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করলে আপনাকে পাসওয়ার্ড সেট বা চেঞ্জ করার জন্য আপনাকে পরবর্তী একটা অপশন আসবে, যেখানে ফর্ম দেওয়া হবে। সেখানে দেখুন, এই যে আমার পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য একটা ফর্ম দেওয়া হয়েছে, যেখানে কারেক্ট পাসওয়ার্ড দিতে হবে উপরে এবং মাঝখানে নিউ পাসওয়ার্ড, নিচে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। পাসওয়ার্ডটা হবে ইংরেজির প্রথম বড় হাতের অক্ষর, তারপর ছোট হাতের অক্ষর ইংরেজি এবং অঙ্কের কিছু সংখ্যা এবং হ্যাশ, এয়ারড্রট বা অন্যান্য চিহ্নগুলো দিতে হবে। আপনি সম্পূর্ণ নতুন পাসওয়ার্ড, পুরনো পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনাকে লগইন করতে বলা হবে এবং লগইন পেজে নিয়ে আসা হবে এবং বলা হবে যে সাকসেসফুল, আপনি পাসওয়ার্ড চেঞ্জ করা হয়েছে। এখন নতুন যে ইউজার আইডি প্রদান করেছে সেই ইউজার আইডি এবং আপনি যে পাসওয়ার্ডটা সেট করেছিলেন নতুন করে, সেই পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। লগইন করার পর আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনি অ্যাকাউন্ট থাকলে অ্যাকাউন্টের ডিটেলস দেখতে পারবেন এবং কার্ড থাকলে কার্ডের ডিটেলস দেখতে পারবেন। তা বন্ধুরা, এই ছিল আজকের এবিএল স্কাই ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং অ্যাপস রেজিস্ট্রেশন প্রক্রিয়া। কীভাবে রেজিস্ট্রেশন করলাম দেখলেন। যদি কীভাবে স্কাই ব্যাংকিং থেকে আদার্স ব্যাংকে বা ইবিএল থেকে প্রিপেড কার্ড থেকে আদার্স ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে হয় ইনস্ট্যান্টভাবে, সেই প্রক্রিয়া না দেখে থাকেন, এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি দেখে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলেই।